বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি আজকে আমার ফ্রেন্ডের বাড়িতে আসছি, আমার ইনভাইট আছে, তাই ওদের বাড়িতে আসছি। দেখতে থাকো কি করতে এসেছি। তো আজকে আমরা রান্না করব চিকেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো বাসায় থাকো। তো বন্ধুরা, আজকেও আমি রান্না বান্না নিয়ে এসে গেলাম তোমাদের সামনে। তো দেখো, আমার ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা বারান্দার নিচে তো উনুনটা নিয়ে বসে গেলাম। আজকে রান্না করব চিকেন। তো আমার হাতে আছে আলু আর পেঁয়াজ কাটা, আর এদিকে আছে মশলাতে আছে আদা রসুনের পেস্ট, আর এদিকে আছে শুকনো লঙ্কাটা আমি কিন্তু ভালো করে ভিজিয়ে রেখে ওটা শিলনোড়াতে পেস্ট করেছি। আর এদিকে আছে আমার বড়মশাই চিকেনটা ভালো করে কেটে ধুয়ে আমাকে দিয়েছে রেডি করে। আমার পেছনে আছে আমার বান্ধবী। এদিকে আমি উনুনটা ভালো করে ধরে নিচ্ছি, কড়াইটা ভালো করে মুছে বসিয়ে দিলাম। তো দেখতে দেখতে কড়াইটা গরম হয়ে গেল আর উনুনটা খুব সুন্দর জ্বলছে। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটাও দেখতে দেখতে গরম হয়ে গেল। কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, ফোড়নে দিলাম গোটা জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু উনুনে রাঁধতে বেশ ভালো লাগে, আর টেস্টও হয় কিন্তু অনেক। এই তো চিকেন গুলো ভালো করে চিপে চিপে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখবা আজকে আমি কি বানাই দেবো, মাংস খাই ওই কেমন খাই ননয়টা কখন ছিল তুমি ননয়টা। তো বন্ধুরা, এদিকে আমি মাংসটা ভালো করে পেঁয়াজ দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ, আর উনুনটা খুব সুন্দর জ্বলছে। আর আরেকজনের সামনেও আমাকে বারবার এসে বলছে, মা আমাকে একটু চিকেন দাও না। আমি একটু খেয়ে দেখি। আমি বলছি, বাবা হয়নি, চিকেনটা হয়নি। ও বারবার বলছে একটু টেস্ট করবো আমি। বাচ্চা দা। তো বন্ধুরা, এদিকে আমার রান্না চলছে আর রান্না করছে মাম্পি। রিলস বানানো হচ্ছে। হ্যাঁ, রিলস বানানো হচ্ছে। মাংসটার যা গন্ধ এসেছে না, দারুন। বলো কতক্ষণে খাবো। আর চলছে না। আমার মেয়ের যদি খাইতে দিন, আমার মেয়ে কি করে খাই গো মা, দারুন দারুন। দাঁড়া তোমাদের দেখাই একবার মাংসটা কালার। রান্না এই তো দেখো, আমাকে ইনভাইট করেছিল, তো তার জন্য এসেছি। আমি মাংস রাঁধতে বসে গেছি। এখন আমি রান্না করি, তো বান্ধবী রান্না করেছে। তো আমি ওকে বললাম, তোরা দুজন একটু রিলিজ কর, আমি মাংসটা একটু নাড়াঘাটা করি। তো দেখো করছি, জানি না কেমন হবে। তো মাংসটা আমি টেস্ট করাবো এই মাম্পির মানে বাবুটাকে দিয়ে। তো ও তো বলতে পারবে তো বাচ্চা কেমন হয়, তো তখনই তোমরা ভাবতে পারবে যে মাংসটা কেমন হয়েছে। কালারটা আসছে না রে ভালো মতো, রোদে পড়েছে তো। আমার মোবাইলটা কালার ঠিকই। এদিকে আমি আর আমার বড়মশাই বসে বসে দেখছিলাম রান্না করা। আর চিকেনটা এত সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো চিকেন। যদি মাংসটা হতে হতে কষা মাংস নাই খাই, তাহলে মাংস আমার ছেলে খাওয়ার জন্য পাগল আছে। মাটির মধ্যে মশলা ছিল তো, তাই একটু কাটিয়ে দিচ্ছি। দিয়ে দিই। কেমন আছে? ভালো আছে? ভালো আছে? ভালো আছে? কেমন হয়েছে? হ্যালো, লাইক দিয়ে দাও। ওলে বাবালি, এমন করে কেমন করে লাইক দাও? ভালো করে দাও, ভালো করে দাও। এদিকে আমি আর বান্ধবী দুজনে বসে গেলাম গল্প করতে। ও এসে বললো, কি রে রান্না কত দূর? আমি বললাম, এই তো হয়ে এসেছে। বলছে খাবার পালায় বলছে। হ্যাঁ এই তো। এদিকে বড়মশাই কখন ধরে ভিডিও করছে আমি বুঝতে পারিনি। ও ভিডিও করছে, আমি বলছি হ্যাঁ আমি ভিডিও করি। আমি দেখছিলাম আলুগুলো গালে হচ্ছে কিনা, সিদ্ধ হয়েছিল কিনা। এবার তো খাবার পালা, ভাত বাড়বো সবার জন্য, খেয়ে নিবো আমরা এবার। আমার রান্না হয়ে গেছে, আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এটাকে নামিয়ে নেবো এবার। একটা ফোকাস কি ঠিক কর, নামিয়ে নেবো।
নামাইলাম তো। দুটা প্লেয়ার বসে গেছে। আমার জন্য দেখে নাও তোমরা। পাপা, পাপা ভিডিওটা থাক, তুমি কি করছো? পারবো? মাংস খাবে না খাবে? এই নে, তুই ভিডিও বানা। চল, তুমি বানা হোক। কি দিয়ে খাওয়া হবে বলে দাও তোমরা। আচ্ছা তোমার বাটি দাও, আমি দিচ্ছি, দাও। হ্যাঁ, তোমাকে বাটিতে দেবো, দাও। আচ্ছা, এদিকে দাও। হ্যাঁ, দেবো দেবো। গরম তুমি ধরবা না, এদিকে আনো, আমি দিচ্ছি তোমাকে। এবার আগে দিয়ে নিই একটা পিস, তারপরে লেগ পিসটা ভাই খাবে না? দুটো আছে। দুটো দিয়ে তো শান্তি থাকে। দাও না, গরম। হাত দিও না, গরম শোনা। যা বয়, যা দিব, যা হাত দিতে নাই, গরম চুপচাপ বসে না। থাকো। তোমাদের তিনটা দিছি বাবা, তোমার তিনটা দিছি। তোমারে কয়টা দিছে? তিনটা বড় দিছে। leg piece, কি দিছে তোমারে? বড় leg piece দিয়েছে। টাকা ও কেমন আছে? দারুণ করে দাও তো। দারুণ করে কয় কই দাও। না খাইলো না, ভাতটা মাখাই দিয়ে খাবে। দারুণ। ওরা জোর মাখাই দিয়ে দিও। এবার দারুণ মাছ দাঁড়া। এগুলো দিয়ে খাও, তুমি ঝাল খাইতে পারবা না। এদিকে আমি এনেছি মাংস ঝোল দিয়ে ভাত, গাড়েন ওটা খাই না, তাই না? খাই না আমি। কিনে খেতে লাগে? এমনি খাই না, কিছু খাই না। তো গুড ইভিনিং বন্ধুরা। খাওয়া দাওয়ার পর আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হলো। তারপর খাওয়া দাওয়ার পর তো বন্ধুরা আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর তো কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখন বাজে সন্ধ্যা 5টা। তো সন্ধ্যা বাতি দিয়ে দিলাম। তখন ওরা খেলা করছে এখানে, দুই ভাই। এখন ভাবছি কি বানাবো টিফিন। আমরা এই সন্ধ্যাবেলা নাকি ভাবতে পারি না কি বানাবো। রোজ তো দেখি সন্ধ্যাবেলা কি বানাবো। তো দেখি চলো কি বানানো যায়, দেখতে থাকো। তো দেখো এই সুজিটা ভাবছি বানিয়ে দিয়ে আরিয়ানকে খাবেন দুই ভাই মিলে। তো আর এই সুজিটা দিয়েছে, সুজিটার নাম হচ্ছে মাল্টিগ্রেন সুজি। তো এটা দিয়েছে ওদের স্কুল থেকে, বলেছে এতে নাকি অনেক প্রোটিন ক্যালসিয়াম আছে, বাচ্চাদের খাওয়াতে হয়, তার জন্য আজকে বানিয়ে দেবো। আমি এর আগে বানাইনি, আজকে ফার্স্ট ট্রাই করবো। চলো কিরকম হয় দেখতে থাকো। তো আমি এখন জল গরম বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে লেখা আছে যে জল গরম করে তারপর দিতে হয়। তো দেখি কি হয়। তো দেখতে পাচ্ছ জলটা খুব উতলাচ্ছে। আর এর মধ্যে আমি গুঁড়োটা দিয়ে দিব, সুজি। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়া দিতে হবে, অনেকক্ষণ নাড়াতে হয়। এর মধ্যে যেরকম ভাবে লেখা আছে আমি সেরকমটাই করছি। আর এর মধ্যে নাকি চিনি কিছু দিতে হয় না, চিনি হয় দুধ কিছু দিতে মানা করেছি। চলো দিয়েছে, আমি অবশ্য দেখবো, ট্রাই করে। আদৌ কি মিষ্টি হবে? এটাকে নাড়িয়ে থাকতে হবে, নাড়িয়ে থাকতে হবে, নাড়িয়ে থাকতে হবে। পরে একটু কিছুক্ষণ সময় ঢেকে দেবো। তো বন্ধুরা আমি সুজিটা 5 মিনিট ধরে নাড়িয়ে নিলাম। দুধ দিয়ে দিব টেস্ট দিতে হবে। আরিয়ান খাবে কিনা জানি না, আমি তো বানাচ্ছি। খাবে, খেতেই হবে। এটাকে আমি এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসটা অফ করে দেবো, গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো। তারপরে ওদেরকে খেতে দেবো। তো দেখে দুই ভাইকে খেতে বসিয়ে দিচ্ছি। আর আমি এদিকে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এখন আমি আছি বান্ধবী বাড়িতে।